2009 সালের 25 ফেব্রুয়ারির সেই ভয়াল সকাল, যেদিন পিলখানা সদর দফতরে সংঘটিত হয় বাংলাদেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক হত্যাকাণ্ড। বিডিআর বিদ্রোহে নিহত হন বাংলাদেশের 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন মানুষ। দীর্ঘ বিচার ও অনুসন্ধানের পরও পিলখানা ঘটনার পেছনের প্রকৃত কারণ, পরিকল্পনা, নির্দেশদাতা সবকিছুই এখনো নানা বিতর্ক ও প্রশ্নের জন্ম দেয়। ঠিক এমন সময় আবারও সামনে এসেছে বাইরে থেকে হস্তক্ষেপ থাকার দাবি। সম্প্রতি একটি অনুসন্ধানভিত্তিক সংগঠন জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্র কমিশনে একটি আবেদন জমা দেয়, যেখানে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে বিদেশি স্বার্থগোষ্ঠীর ভূমিকা থাকতে পারে। আবেদনে উল্লেখ করা হয়, বিদ্রোহটি হঠাৎ কোনো আবেগী প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে পারে। সংগঠনের দাবি অনুযায়ী বিদ্রোহের আগে ও পরে বিভিন্ন সময়ে সীমানা পরিস্থিতি, সামরিক সরঞ্জাম এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়েছিল। এদিকে আবেদনে ভারতের সামরিক প্রস্তুতির প্রসঙ্গ উল্লেখ করা হয়। আবেদনকারীরা দাবি করেন, ঠিক একই সময়ে ভারতীয় সেনাবাহিনী দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান, আধুনিক সরঞ্জাম এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছিল। যদিও এসব ঘোষণা স্বাভাবিক সামরিক উন্নয়ন কর্মসূচিরই অংশ, তবুও কমিশনে জমাকৃত আবেদনে বলা হয়েছে সময়ের এই মিল নিয়ে আরও গভীর তদন্ত প্রয়োজন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পিলখানা বিদ্রোহ চলাকালে সেনাবাহিনীর নেতৃত্বে দায়িত্বে থাকা তৎকালীন আর্মি চিফ জেনারেল মুঈনুদ্দিন আহমেদ একাধিকবার বলেছিলেন, সীমান্তের নিরাপত্তা, আঞ্চলিক সেনা মোতায়েন বা বিদ্রোহ ছড়িয়ে পড়লে প্রতিবেশী বাহিনীও সতর্ক অবস্থানে থাকতে পারে। এই সতর্কতার বিষয়টি নতুন আবেদনকারীরা নিজেদের যুক্তিতে ব্যবহার করেছেন। কমিশনের পক্ষ থেকে উল্লেখ করা হয়, পিলখানার বিদ্রোহ ছিল অত্যন্ত জটিল একটি ঘটনা। দলভাত কর্মসূচি, অভ্যন্তরীণ অসন্তোষ, চাপ সৃষ্টিকারী অর্থনৈতিক অসাম্য, আন্তঃসাংগঠনিক দুর্বলতা, এমনকি রাজনৈতিক ব্যবস্থার অস্থিরতা, সবকিছু মিলেই এই ঘটনার পরিবেশ তৈরি হয়েছিল। তবে কমিশন এটিও মনে করে যে বাইরের কোনো শক্তি সুযোগ নেওয়ার চেষ্টা করেছে কিনা তা নাকচ করে দেওয়ার মতো পর্যাপ্ত তথ্য এখনও প্রকাশ্যে নেই, তাই বিষয়টি বিশদ পর্যালোচনার মধ্যে রয়েছে। তথ্যসূত্র অনুযায়ী পিলখানা হত্যাকাণ্ডের বিচারক প্রক্রিয়া অনেকটাই সম্পূর্ণ হলেও গোয়েন্দা বিশ্লেষণ, কূটনৈতিক যোগাযোগ, সীমান্ত পরিস্থিতি এসব বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য এখনও জনসমক্ষে আসে না। আর এই কারণেই নতুন নতুন তত্ত্ব, সন্দেহ এবং দাবি দেওয়ার সামনে আসে। বিশেষজ্ঞরা মনে করেন, পিলখানা হত্যাকাণ্ড শুধুই একটি বিদ্রোহ নয়, এটি ছিল বাংলাদেশের সামরিক কাঠামো, সীমান্ত নিরাপত্তা, গোয়েন্দা তৎপরতা এবং আঞ্চলিক ভূরাজনীতির উপর বড় ধাক্কা। সেই ধাক্কা সামলিয়ে বিজেপিকে আজ নতুন করে গড়ে তুলেছে বাংলাদেশ। কিন্তু ঘটনার পূর্ণ সত্য জানা এবং ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করা এখনও সময়ের দাবি। বর্তমানে কমিশনের পর্যালোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রাপ্ত সব তথ্য যাচাই করে প্রয়োজন হলে তারা নতুন করে তদন্তের সুপারিশ করতে পারে। পিলখানার মতো একটি সংবেদনশীল ঘটনার সঙ্গে বিদেশি শক্তির ভূমিকা থাকার দাবি অত্যন্ত গুরুতর, তাই যাচাই বাছাই ছাড়া কোনো সিদ্ধান্তে যেতে চায় না কমিশন। পিলখানা হত্যাকাণ্ডের 16 বছর পরও এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাস, রাজনীতি এবং সামরিক ব্যবস্থায় গভীর প্রশ্নের জন্ম দিয়ে যায়। আর সেই প্রশ্নগুলোই আবার নতুন করে সামনে এসেছে, নতুন অভিযোগ, নতুন দাবি এবং নতুন অনুসন্ধানকে ঘিরে।